ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। আমি সিফাত। টাকা পয়সা ধন সম্পদের পেছনে কতই না ছুটেছি, কারণ এসব ছাড়া পৃথিবীটা অচল। কিন্তু আমার কপালে তো টাকা পয়সা ধন সম্পদ নেই, কারণ আমি এই পৃথিবীর সবচেয়ে অভাগা, সবচেয়ে কুফা একটা লোক, যাকে অন্য ভাষায় বলে পানতি। একসময় ভেবেছিলাম কপাল বোধহয় খুলে গেছে, হঠাৎ বিরাট এক ধনী মেয়ের সাথে বিয়ে ঠিক হয়ে গেল। তার মানে আমি কুফা না, আমার রাজ ভাই। আপনি একটু বিরাট রাজকপাল। দেখছেন বাড়িঘরের অবস্থা, বিশাল বড় লোক, কোনো কিছুতে অভাব নেই। তার খালি দুইটা মাইয়া, একটা মাইয়া 2 বছর আগে বিয়ে হয়ে গেছে, এখন এই ছোটো মাইয়া আছে। এই ছোটো মাইয়াটা বিয়ে দিয়া একটু শান্তি মতন মরতেছে। ছোট মেয়ের বিয়ে দিয়ে শান্তিতে মরতে চায় মানে? সে কি বিয়ে দিয়ে কি আত্মহত্যা করবো নাকি? আরে ভাই, আত্মহত্যা করা লাগবে, এমনি মরে যাবে। তার কিডনি, লিভার সব শেষ। তার শরীরে এমনই অবস্থা খারাপ, একমাত্র কবরে গেছে, আজরাইল দরজার সামনে দাঁড়িয়ে দিয়েছে। এত খারাপ অবস্থা? বয়সকালে খাইয়া সারাক্ষণ পড়িয়ে থাকতো, পড়িয়ে খাইয়া লিভার, কিডনি, ডায়াবেটিস সব শেষ, চাষরা বানাইয়া গেছে। এখন যে কোনো সময় এই সব সম্পত্তির মালিক তো আপনার রইবেন। কিন্তু ভাই, এই গরিবের দিকে একটু দেখেন। আর ধরো, আমার অবস্থা যদি উন্নতি হয়, আপনার অবস্থার উন্নতি হবে, আসি না আমি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বসবো। বাবা, কিছু কথা বলি। আমার সময় খুব কম, আমি যে কোনো সময় পৃথিবী থেকে চলে যেতে পারি। আমার সহায় সম্পত্তি, অর্থ, বিত্ত কোনো কিছুর অভাব নেই, আমার সব আছে। আমার 2টি মেয়ে, একটি মেয়েকে আমি বিয়ে দিতে পেরেছি, আর একটি কন্যা ঘরে আছে, তার বিয়ে হয়নি। আমার স্বপ্ন, আমার ইচ্ছা এই কন্যাটার বিয়ে দেওয়া। আমি কোনো সহায় সম্পত্তি চাই না, আমি তাকে খুঁজছি যার চরিত্র আছে। টাকা লাগবে না, পয়সা লাগবে না, অর্থ লাগবে না, আমি ছেলেটির চরিত্র দেখতে চাই। সে যেন শিক্ষিত হয়, বিবেকবান হয়, নৈতিক হয়, এটা আমি চাচ্ছি। আর তোমাকে দেখে আমার তাই মনে হয়েছে, তোমাকে আমার পছন্দ হয়েছে। আমার ইচ্ছা তোমার সঙ্গেই আমার মেয়ের বিয়েটা দিয়ে দিতে চাই, তুমি যদি রাজি থাকো। আব্বা, আমি আঙ্কেল, আমি রাজি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার মেয়ে মিলিকে পাঠিয়ে দিচ্ছি, তার সঙ্গে তুমি কথা বলো। ঠিক আছে। পানতি।
সিফাতের বাইতে এই দরজা খোল দরজা খোল এই সিফাতের বাচ্চা এই গেট খোল তুই কি ভাবিছিস তুই আমার টাকা নিয়ে পলা থাকিবি আমি তোরে খুঁজে পাবো না এখন তোরে খুঁজে বাইর করেছি গেট খোল এবারে গেট ভাঙ ওই পড়ে খোল ভাই মাফ করে দেন ভাই খুলবি না ভাই দরজা ভাঙে গেলে দরজা খোল নাহলে কিন্তু দরজা ভাঙিয়ে ফেলবো ভালো ভালো খোল এই ফোন কি বলিস ভাই এই তুই কি ভাবিছিস তোরে খুঁজে পাবো না না এ গেট খোল তোর ঘরের সামনে আছে গেট খোল দরজা খুলবো মানে আপনি কই এই আমি তোর বাসার সামনে গেট খোল আমার বাসার দরজার সামনে আরে আমার বাসার দরজা তো তালা মারা আমার বউ গেছে বাপের বাড়ি আর আমি আপনার বাসায় এই খবরদার এই মিছা কথা কবি না কলাম আমি কিন্তু ছোটকু ভাই এই কে আপনারা এভাবে গেট বেরিয়েছেন কেন? এটা সিফাতের মানে সিফাতের বাসা না কোন সিপাত? কোথাকার সিপাত? সিপাত কোথা থেকে আসলো? এটা ভদ্রলোকের বাসা। এভাবে কেউ গেট বাইরে জানে কেন? জান বলছি আমার তার সাথে আপনি যান যাইতাছি যান আপনি এই তুই কই রে তুই আমার বাসা না ওনি থাক আমি আইতেছি থাক তুই আসেন ভাই আসেন আমি অপেক্ষা করতেছি আসেন চল কি হয়েছে তুমি কাঁদতেছো কেন মিলি শেফালি ফোন করছিল আব্বাকে দেখে যাইতে বলতেছে আব্বার মনে হয় কিছু একটা হয়ে গেছে খোদা মনে হয় আমার ফরিয়ার এতদিন পর শুনছে যে খোদা হে পথবার দিকে আর একটু আমার দিকে মুখ ফিরে তাকাও কি হলো তোমার যাইতে হবে তো তাড়াতাড়ি চলো চলো আচ্ছা এইভাবে যাবো একটু রেডি হয়ে যায় আমার বাপ মরে যাইতেছে আর তোমার রেডি হইতে হবে চলো আচ্ছা দাঁড়াও আমি একটু মেকআপটা রিটাচ করে আসি হ্যাঁ কি সাই করে বাবা এদিকে বাপ মরে যেতেছে সে এখন মেকআপ রিটাচ করবে আল্লাহ বোধ আমার দিকবার মুখ ফিরে তাকাইছে এবার উঠায় নাও প্লিজ আল্লাহ চিরতরে উঠায় নাও আমার দিকে একটু মুখ তুলে তাকাও হ্যাঁ কো একটা সিএনজি কাকু না বানতি এবার তো মনে হয় আব্বা আসলে মরে গেলে তো খুশি হও তাই তো? বাইরে আপনি এটা কি কইলেন আমার শ্বশুর মরে গেলেন খুশি হবো কেন কি হইছে আমার বাবার দেখি এক্সকিউজ মি ডক্টর কি হয়েছেন আপনারা তো জানেন ওনার ফিজিক্যাল কন্ডিশন আর আমরা আসলে অনেক আগে ওনার ব্যাপারে আশা ছেড়ে দিয়েছি বাট আমাদের চেষ্টা কোনো কমতি ছিল না তারপর আমি বুঝেছি তারপরটা আমি বলি ভাইরা ভাই আপনি এখনো দাঁড়ায় আছেন তাড়াতাড়ি যান মাওলানা ডাকে কোরআন খতম দিতে হবে তো বাবা এই তোমরা এইভাবে কান্না করতেছো কেন এখন তো বাবাকে শান্তিতে ওই পারে যাইতে দাও তাই না আপনি ব্যস্ত হন না আপনি আমার কথা শুনেন ভাইরা ভাই আপনি কি মানুষ না পায়জামা এখন এখানে দাঁড়ায় আছেন তাড়াতাড়ি যান কবর বুকিং দিতে হবে যান চুপ এই আমি মরছি নাকি আমি কি মরছি হ্যাঁ বাড়িটা কি করছো হ্যাঁ আমার সমস্ত কবরের খবর না তোরা করতেছো কবর করবা আমার জন্য কার জন্য আমি একটা সুস্থ মানুষ এই ধর আমার ধরতেও হবে না দেখ সারপ্রাইজ দিচ্ছি এই যে আমি দাঁড়ালাম দেখছিস এটা হচ্ছে সারপ্রাইজ গেল আমি অনেক খুশি আম্মা আপনি সুস্থ হয়ে গেছেন দেখছিস বল এখন আমি সুস্থ কিনা বল সুস্থ বাবার এই সুস্থতা দেখে আমার খুব আনন্দ লাগতেছে। আমি এই খুশিতে সবাইকে বৃষ্টি মুখ বাহ
আমার মেয়ে দুটো ছেড়ে আমি কবরে যাবো? আমিও জিলাপি নিয়ে আসি। থানা জিলাপি নিয়ে এসো। ডাক্তার তোমার কাজ নাই, তুমি যাও যাও খেতে। এটা কোনো কথা? ঠাস করে মুখ দিয়ে বলে ফেলেছে মিষ্টি খাও। টাকা আছে নাকি মিষ্টি খাও? হি আল্লাহ, এই কম টাকায় কেমন মিষ্টি? ভাই এটা কি কাম হলো ভাই? কই বুড়ে মরে যাওয়ার কথা ওইটা খারাপ গেল। ভাবছিলাম যে আমার অপেক্ষার পালা শেষ। কপাল মনটা চেতেছে নিজের কপালে নিজে পাড়া পুঁতে দিয়েছে। কোনো দরকার নেই, চেঁচাচেঁচি বন্ধ। আব্বা মরে গেলে তো তুমি খুশি হও, তাই না? এটা আপনি কি করলেন ভাই? আমি আব্বাই মরে গেলে এখানে আমি একলাই খুশি হই, আপনি খুশি হন না? ওরে বাবা রে বাবা ভাই, টাকা পয়সা যে পাইবো হ্যাঁ মরে গেলে এটা কি আমি একলা পাবো, আপনি পাবেন না? শুনেন, আব্বা সুস্থ হয়ে গেছে সেজন্য মিষ্টি বিলাইবেন, মানি ব্যাগটাও তো বাইর করে ফেলেছেন, আমি তো দেখছি। এর সামনে ভালো সাজার চেষ্টা করেন, তাই না? আর সারাদিন আমার নামে কান ভরেন রে। দেখো, এইসব উল্টাপাল্টা কথা বলুন। তোমার মতো ছোট মনের মানুষ আমি না। ও বাবা রে বাবা, ভালো অ্যাক্টিং জানো তো। এতদিন সিনেমায় চান্স পাইবো। ভাইরা ভাই ভাই, শালা গেল কই? জাদুর মতো গায়েব হয়ে গেল গা। পালায় যাবি কই? টাকা না দিয়ে থাকতে পারবি? তোর আমি ঠিকই খুঁজে বাই করবো। আবার আসে নাকি ভাই? ভাই সালাম আলাইকুম। এই মালটা দে ভাই এই শালা, টাকা ফেরত দিবি কয়ে পলাই বেড়াচ্ছিস কিসের জন্য? পলাইতেছি না ভাই, পলাইতেছি না, আমি টাকা দিয়ে দিব বড় ভাই, আমার একটু সুযোগ দেন। এই তোকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না, বহুত সময় দিয়েছি, এখন টাকা দে। ভাই আর একটা সপ্তাহ সুযোগ দেন ভাই, আমার শ্বশুর মইরা যায় অবস্থা, যে কোনো সময় মইরা যাবে। আর একবার যদি আমার শ্বশুর মইরা যায় তখন আমিই রাজা, আমার কে পায় কোন? অনেক টাকা আছে, আমি একটু বাড়া চারা হইলেও দিব, একটু সুযোগ দেন। ঠিক আছে, অত কথা বুঝি না। লাস্ট টাইম তোর 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে তুই টাকা না দেস তাহলে তোর পরে আমার চাক্কু, মনে থাকবো? আমি রাজি ভাই, 1 সপ্তাহ সময়ের মধ্যে যদি আমি আপনার টাকা দিতে না পারি তাহলে আমার চাক্কু আপনার বুড়ি, ঠিক আছে? ঠিক আছে, সময় দিলাম। মালোটা ভাই ঠিকানা দেওয়া দরকার ছিল না? তাই তো। এই কই গেল? এ জাদু ধরে রাখ। ঘুরে দাঁড়াতে হস কি? যাও খুঁজে ভাই, যা বলবে। এ তুল নিবে কিনে? বল তোর কি সমস্যা? বাবা একটা বান মারা লাগবো। কাকে? আমার শ্বশুর আব্বাকে। বাবা ঘটনা আরেকটা, বাবা ঘটনাটা হচ্ছে যে আমার যে শ্বশুর আব্বা তার বয়স 80 হয়েছে, কিন্তু অনেক বড় বড় রোগে আক্রান্ত। বিশ্বাস করেন লোকটার দিন খুব কষ্টে কাটতেছে, আর তার এই কষ্ট ভোগান্তি দেখা আমরা যারা পরিবারের সদস্যগণ আছি আমরা কষ্টে আছি, কষ্টে বুকটা ফাইটতে যায় কিন্তু কিচ্ছু করতে পারি না। আব্বার জন্য খুব খারাপ লাগে, সেই জন্য বাবা সবার শেষ ভরসা আপনার কাছে আসছি। আপনি যদি একটা বান মেরে দিতেন, এই বানের ঠেলায় যদি আমার আব্বা ওই পারে চলে যায় তাহলে সে মরে যাওয়া বাচ্চা গেল।
দেন এমন এক বান দেন যেন কয়েকদিনের মধ্যে সময় পারে চলে যায় প্লিজ। বাস খালাস। আমি তোর একটা দোয়া শিখাই দিতেছি, এইটা পয়রা এই তাবিজটা টালা সহ যদি তুই এক নিঃশ্বাসে মৃত্যু পথযাত্রীর নাম নিয়া পুষ্কনিতে ফেলাইতে পারস, বাস খালাস। এই নে বাস খালাস। হাদিয়া 2220 টাকা। রাখা যাবে না। বাবা এই যে বুকে রেখে দিচ্ছে। বাবা 430 টাকা কম আছে, পরে দিই। আর দে যা আছে দে। যা বাস খাওয়া। বাস খালাস। বাবা এই মানে কাম হবে তো? 100% কাজ হবে। যদি কাম হয় বাবা, আমি আপনার এখানে 5 টনের একটা এসি লাগিয়ে দেবো বাবা। এখানে অনেক গরম, ফিলিং হট। বাস খালাস। সবুর সবুর। মাঝে মাঝে এরকম নাদান বান্দা আমার কাছে আনবা, ঠিক আছে? যা নিয়ে আয়। হে খোদা, এইবার একটু আমার দিকে মুখ ফিরা তাকাও প্লিজ। আমার শ্বশুর আব্বারে এবার উঠাই নিয়ে যাও, চিরতরে তোমার স্মরণে নিয়ে যাও খোদা প্লিজ। হ্যালো, হ্যাঁ কখন মারা গেছে? আমি আসতেছি। আব্বা! রাসেল ভাই তোর বড় ভাই জেনে আমার কাছে কয় টাকা পায়? ভাই 80,000। লো 1 লাখ লো, যা তোর বড় ভাইরে কইস আমার লগে দেখা করতে। যা। কে? পাতিমাস্তান, কয় টাকা পাও? 2 লাখ বস। 2 লাখ 2 লাখ না? এলো তোর 3 লাখ দিলাম, 1 লাখ বেশি দিলাম। যা, খুশি? তুই অনেক জ্বালাইছিস আমার, কিন্তু তোর মাফ করে দিলাম আমি। যা। এই পাইডু, এই মালটা রেখে যা, রাখ। যা। এই দাঁড়া, এদিকে, এই তুই এদিকে ল, তুই 1 লাখ লয়ে যা। যা। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। বাবু আসো, বসো। বেবি দাও। শোনো, আমরা এই মাসেই সুইজারল্যান্ড যাবো হানিমুনে। বিয়ের পর তোমরা হানিমুনে যেতে পারিনি, এইবার যে 100 দিন হানিমুন করে আসবো। ভাই আপনি হাসতেছেন কেন? তো আমার দিকে তাকায়। পাগল পাগল।
তুই এভাবে আসতে থাকতে ভাই আমার শ্বশুর মারা গেছে, আমার পেট পেট আসিতেছে। শ্বশুর মারা গেলে তুই এভাবে হাসে কেউ? হাসটা একটা বিষয়, একটা থাপ্পড় দেবো কিন্তু আবার। ভাই আমার নামায় দেন, মামা আমার নামায় দাও। ভাই দাঁড়ান, পাগলকে নামাই দেন। পাগল সামনে পাগল সামনে কোথেকে আসে? আপনারা মানে সাইরা গেলেন কিংবা আব্বা। আব্বা আব্বা গো, আপনার কি হয়েছে আব্বা? আব্বা আপনার কি হয়েছে আব্বা? কথা বলেন আব্বা। আব্বা আপনি আমার এইভাবে ডিটেলে নিতে পারেন না আব্বা। আব্বা ওঠেন আব্বা, কথা কোন আব্বা? এই কথা বলো না কেন? আমার আব্বা ঘুরতে বলো আব্বা। আমার কি হবে রে ভাই? আমি ওর কানে শ্বশুর আব্বা ডাকবো, আমার কে আব্বা তাদের চেয়ে। ও আব্বা আপনি কেন আমার সাইরা গেলেন আব্বা? এই আব্বা, আমার আব্বা। এখানে কেন? তোমরা কেন এখানে? এই পরে কে নিয়ে আসছে? আমি এখানে কেন? তুমি কেন? তুমি কেন? এই আমাকে কে নিয়ে আসছে? আমার এই অবস্থা কেন? এই বলো না কি হয়েছে? আপনি সুস্থ হয়ে গেছেন আব্বা জান। কি যে বুকের উপরে পড়তে গেলাম, কপাল আমার। বাস খালাস। বাবা তুমি আসছো? মনে মনে আমি তোমারই খুঁজতেছিলাম। সেদিন তো তোমারে বলতে আমি ভুলে গেছি। আমার 2টা এসি দরকার। আমার ঘরে গরম তো, একটা বেডরুমে লাগাবো। বাস খালাস। বস খালাসের বাচ্চা, তোরা আজকে আমি খালাস করুম। আমার শ্বশুর মনে নেই কেন? আমার শ্বশুর খারায় গেল কেমনে? মনে নাই বাবা? আমার শ্বশুর মরে গেছে। কি বান দিছিস আমার? কো বাবা আমার কথা শোনো, একটু ধৈর্য ধরো। ধৈর্যের ফল মিষ্টি হয় বাবা। আর মিষ্টির খেতা মনে আমি। আমি তো তোমাদেরই অপেক্ষা করছিলাম। বসো। তুমি না, তুমি বসো। শালা শ্বশুর, আমি তো তোর মরণের অপেক্ষা করতেছি, কিন্তু অপেক্ষা তো শেষ হইতেছে না। কিছু কি বলছো? কবে মরবি তুই? না না, কবে মরবি? ব্যাপার হচ্ছে কি, মিলির সঙ্গে বিয়ের আগে আমি তোমাকে ভেবেছিলাম তুমি খুবই ভদ্র, সুন্দর, শিক্ষিত, মার্জিত। কিন্তু বিয়ের পর দেখলাম আসলে তুমি তা না। তুমি একটু অপদার্থ, তুমি একটু অযোগ্য, তুমি একটু অকর্মা। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু এরপর তুমি ওর জীবন বাঁচিয়েছ। বলা যায় তুমি আমার কাছে ফেরেশতা। শোনো, এই খুশিতে আমি তোমাকে একটা জিনিস দেব। এই নাও, একটা মূল্যবান বাটি।
আমাকে? হ্যাঁ তোমাকে। শোনো, এই বাটিটা অনেক মূল্যবান বাটি। একসময় আমি খুব কষ্টে ছিলাম, তারপরও এই মহামূল্যবান বাটিটা, এটাকে আমি হাতছাড়া করে দিই। সেই বাটিটা আজকে আমি তোমাকে দিয়ে দিলাম। এটা তো মনে হয় আব্বা কয়েকশো ভরি। শোনো, ভরি টরি আমি বলতে পারবো না, হতে পারে 500 কেজি, 150 কেজি, যা হোক, এটা আমার কাছে বিষয় না। বিষয় হচ্ছে এটা একটা ঐতিহ্যগত বাটি, এটাকে আমি রক্ষা করে গেছি। এই বাটিটা এতদিন আমার কাছে ছিল, এখন এই বাটিটা আমি তোমাকে দিয়ে দিলাম। এখন থেকে এই বাটির মালিক তুমি। আব্বা, আমি সব সময় আপনার ভুল করছি, কিন্তু আজকে বাতি দিয়ে আপনি আমার ইজ্জত বাঁচাইলেন না। মানে আমার যে ইজ্জতটা দিলেন আব্বা, সেজন্য অনেক খুশি হয়েছি। আমরা দোয়া করেন আব্বা আমার জন্য। আসি স্কলার। Yes, I got it. পেছলে তো 1 কোটি টাকা পামই, শালা ফকিন্নি গো ঋণ দিয়ে আগে শোধ করুম। গোল্ডেন বাটি না, শুধু গোল্ডেন না, ডায়মন্ডও আছে। এটা বিক্রি করলে কোটি কোটি টাকা পাওয়া যাবে। আমার একটা পরিচিত স্বর্ণের দোকান আছে, ওর কাছে তুমি আর আমি যাই, যাই এটা বেচে দিই, তারপর টাকা পয়সা ভাগাভাগি করে নিই। মনে দুজন মিল্লা যাই বেচা দিয়ে ভাগাভাগি করে নিলাম মানে? হ্যাঁ আব্বা, আর আব্বার এ টাকার দরকার নেই। কিসের ভাগাভাগি? এটা আব্বা আমার দিচ্ছে, আমি কেন ভাগাভাগি করবো এটা? আচ্ছা ঠিক আছে, তোমার দিচ্ছে বুঝলাম, কিন্তু আমার একটা ছোট্ট একটা এক্সাম্পল শোনো। এই যে শরাফত সাহেব, এই বাড়ির মালিক, তার মেয়ে কটা? 2টা। একটা তোমার, একটা আমার, দুজনে ভাগাভাগি করে নিচ্ছি না? তাহলে এটা টাকা পয়সা মাইয়া পর্যন্তই থাকেন, এরপর আর কোনো কিছু দায়িসেন না। তুমি বুঝতে আব্বা ভাগাভাগি না? আব্বা আমি বাদ চাইতেছি। লাগবে না ভাগাও, যাও তো, সমস্যা নেই। নিপা কই আমার ভাত দাও তো। আপনাদের এই দোকানের মালিককে? এই নাম্বার স্যার, একটু ডাক্তার স্যার প্লিজ বহল। বলেন, আপনারা কি বেশি ওজনের স্বর্ণ নেন? বেশি ওজন মানে কত বেশি? এই ধরেন 1-1.5 কেজি। 1-1.5 কেজি? চোরাই মালটাল নাকি? আরে না, কি কম, আমার বংশ পরম্পরায় পাওয়া সোনা। নিয়ে আসছেন? দেখান, দেন দেখি। ডায়মন্ড আছে লাগাতে, হীরা হীরা। তাই না? ডায়মন্ড না? অ্যাপল দেন না। কেমন হয় ওজনে কত দিন, কয় কোটি টাকা পাইতে পারি? চেক করি, দাঁড়ান। এই দেখো তো না,
এই শালা পাতি মাস্তান। সরি ছোট্টু ভাই, আপনার টাকা রেডি আছে, আপনি বাসায় এসে এনি টাইম নিয়ে যান, এনি টাইম। হ্যাঁ চলে আসুন, সন্ধ্যার পরে এসেন, সমস্যা নেই। এই এই কয় টাকা পাবি? তুই জানি কয় টাকা পাইতি? বাসায় আইসা নিজের টাকা ছ্যাপ দিয়ে গুনে নিয়ে যাস, ঠিক আছে? আর জীবনে ফোন দিবি না তুই আমারে। টাকা ডায়াল হয়ে যেতে কবি, আর জীবনে যদি তোর বড় বাবার সামনে না আসে বলে দিলাম, আইলে কিন্তু একদম সিঙ্গা দিব। রাখ। এটা চেক করো, বডিটা চেক করো। স্যার এটা ডায়মন্ড না, নেডি পাথর, এটা তামার। নকল না? কে বেজান? কত কোটি টাকা হইতে পারে? কোটি না? এই না ধান্দাবাজি পেয়েছেন আপনি। আমাদের কি বেকুব মনে হয়? বেকুব মনে হবে কেন? কি বললেন? না, মনে তো হইতেছে যে আমরা বেকুব, আপনি টুপি পরাইতে আসছেন আমাদেরকে। হ্যাঁ কি কই? কি কই মানে? এই পিতল কোনোদিন সোনা বলে চালানো যায়? পিতল? হ্যাঁ পিতল। পিতল দিয়ে কি সোনার দোকান চলে? এই পিতল নিয়ে যান, নিয়ে যায় ওই ভাঙ্গারির দোকানে যাবে। যা। এই ছাড় ফকিন্নির বাচ্চা, সামনে আমি নাম করে দিলাম, মাথা মতো খারাপ আছে। শালা শ্বশুরের বাচ্চা, আমি তোর জীবন বাঁচাইছি, তুই আমার হাতে ভিক্ষার বাটি ধরাই দিলি। তোর 14 গোষ্ঠী ভিক্ষা করতে, তাই বলে কি আমিও ভিক্ষা করব? তোর বংশের ঐতিহ্যের গোষ্ঠী কি নাই? হ্যালো আব্বা নাই। কি? একটু আগে আব্বা হার্ট অ্যাটাক করে মারা গেছে। আর দৌড় মিয়া, মরে নাই, অভিনয় করতেছে। বুকের উপরে উঠা দুইটা জাতা দিন দেখবেন ফাল পাইরে উঠে গেছে, বুঝেন নাই? আর বাইরে ভাই আমার ফোন দিয়ে জ্বালাবেন না বলে দিলাম, রাখেন। সব বন্ধ রে 2 দিন পর পর। এই চুপ, কোন কান্নাকাটি হবে না, চুপ, সাইলেন্ট। ডাক্তার চেক করেন, উনি মরে নাই, আমি শিওর, আপনি চেক করেন। কি হতেছে এসব সিফাত? কোনো কথা বলবা না, দেখো চুপচাপ। ডাক্তার নিয়ে এসে ডাক্তার নিজে চেক করবে এবং প্রমাণিত হবে যে সে মরেনি। আরে বুঝলাম না, আবার চেক করার দরকারটা কি? ভাইরা ভাই, আপনি আজকে কোনো কথা বলবেন না, আপনি শুধু দেখবেন, এখনই উঠে যাবে। আপনি দেখেন, চেক করেন, আপনি চেক করেন। এই ওঠো, আসুন, আসুন, ধরো, ধরুন, দেখো নাটক এখন করে উঠে যাবে, দেখো। কি ডাক্তার সাহেব, কি বুঝলেন? শুনো এবার কি বলে। নিয়ার নেই। প্রমিস? আব্বা, আব্বা আপনি আমাদেরকে ছেড়ে যেতে পারেন না আব্বা। আমার হাত পালা চাই গো, হাত পা গো, ও আব্বা গো, ছেড়ে দে আব্বা গো না, ও আব্বা গো, আব্বা। আমি একটা জিনিস বুঝলাম, এখানে উইল করার কি আছে? আমার শ্বশুরের যে সম্পত্তি 2 মেয়ের সমান সমান ভাগ করে দেবে, বাস শেষ। নাকি কাউকে বেশি দিয়ে গেছে, কাউকে কম দিয়ে গেছে? আমার তো এখানে খটকা লাগতেছে। বাইরে ভাই, সত্যি করে কোন, আপনি কি ফুসলে ফাসলে আবার আব্বার কাছ থেকে সবকিছু লিখে নিছেন নাকি? যদি তাই হয় তাইলে কিন্তু আমি কোর্টের দ্বারস্থ হব বলে দিতেছি। বাইরে ভাই, উল্টা উল্টা কথা বলো কেন?
এইসব কুচিন্তা তোমার, আমার না। প্লিজ আমার একটু বলতে দেন। আপনাদের শ্বশুর মারা যাওয়ার সময় আমাকে ডেকে এই উল্টা করেছে। ওনার 7টি বাড়ির মধ্যে একটি বাড়ি শেফালিকে লিখে দিয়েছে। শেফালিকে? এই শেফালিকে? আমি জানতাম এই বইয়ের চরিত্রে সমস্যা ছিল। এই সমস্যাই তো এই যে খবরদার, আমার বাপের নিয়ে কোনো ফালতু কথা বলবা না। কেন ফালতু কথা? প্লিজ আমাকে একটু বলতে দেন। আমাকে বলতে না দিলে আমি বলবো কি করে? শেফালিকে মিরপুরে বাড়িটা দিয়ে গেছেন তাকে সেবা করার জন্য। আর 6টি বাড়ি, তার বাকি 6টা বাড়ি, 4টা গাড়ি, 100 একর জমি, এগুলা তার 2 মেয়ের সমান ভাগে ভাগ করে দিয়ে গেছে, তাই তো? ঠিক আছে, মানলাম। ওকে, মানলাম। খুশি বাবু? তাহলে এক কাজ করি, আমরা হচ্ছে উত্তরা, গুলশান, বরণী, এই 3 জায়গার বাড়ি নিয়ে নিই। আর বাইরে বাইরে আপা নিয়ে নিবে হচ্ছে মিরপুর, জামালপুর, শেরপুরের বাড়িটা। ঠিক আছে? এই একদম ফালতু কথা রাখো। আমি কি বন্যায় ভাইসাইছি এখানে? হ্যাঁ, তোমরা এত ভালো ভালো জায়গা বাড়িগুলো নিয়ে যাবা, আর আমরা দুজন কি ঘন্টা সমান সমান ভাগ হবে? চাপ কথা দিছে কি মানে? বাইরে ভাই সমান সমান ভাগে ভাগ করলাম। তাছাড়া আমি ঢাকার পোল, আমি ঢাকার বাড়িগুলো নিলাম, আপনি তো শেরপুরের পোল, আপনি জামালপুর, শেরপুর সব জায়গায় থাকেন না, সমস্যা কি? বললেই হবে নাকি? আমি বাবার বড় মেয়ে, সেই সুবাদে আমার জামাই হচ্ছে বড় জামাই। বড় জামাই আগে পছন্দ করে নিবে, তারপর যা থাকবে তা তোমাদের। একদম ঠিক বলছো। কেন হবে না আপা? সবকিছু তো সমান সমান ভাগেই ভাগ হইতেছে, তাই না? এতক্ষণ যেই সব অ্যাসেটের কথা উঠছে এই সব অ্যাসেটের কিছুই আপনারা পান নাই। তাহলে কে পাইছে? আবার শেফালি? ও আমার আল্লাহ, এটা কি শুনলো বলে? আরে আমার কথাই তো বলতে দেন না। রাখেন আপনার কথা, আমি চিন্তা করতেছি আমি কই আইলাম, এটা কোন বাড়িতে বিয়ে করলাম? এই সব অ্যাসেট আপনারও পান নাই, শেফালিরও পান। এই সকল সম্পদ পেয়েছে তার ছেলে। ছেলে? এগুলো আপনি কি বলতেছেন? আমি তো জানি আমার শ্বশুরের 2 মেয়ে, আমার ছেলে কোথা থেকে আসলো? সেই কথাই তো বলছি। আপনাদের শ্বশুর আপনাদেরকে না জানিয়ে গোপনে আরেকটি বিয়ে করেছেন। সেই সংসারে তার একটি ছেলে আছে, বয়স হচ্ছে 14 বছর। সেই সন্তানকে এই সকল এসে দিয়ে গেছে। এই তোমার বাপ যে আরেকটা বিয়ে করছে, তুমি তো কখনো বলো না আমারে। আরে আমি নিজে জানতাম নাকি যে তোমাকে বলবো? আমার কোন চরিত্র এনে সংসারে পড়লাম আমি? হ্যাঁ, এই খবরদার, আমার বাপের নিয়ে কোনো আজে বাজে কথা বলবা না তুমি। 100 বার বলবো, তোর বাপ একটা চরিত্র এনে একটা লম্পট। আর আমি আগে জানলে এই পরিবারে বিয়ে করতাম না। ভাবছিলাম যে শ্বশুরের সম্পত্তি আছে, জীবন ড্যান্ডে পার হয়ে আরামে থাকতে পারবো, তা হইলো না। উল্টা একটা ম্যাট্রিক ফেল মাইয়ারে বিয়ে করে ঋণের বোঝায় জর্জরিত হয়ে জীবনটা তেজপাতা বানায় দিলাম। এই তুমি কি আমাকে সম্পদের জন্য বিয়ে করছিলা? আরে কিসের জন্য বিয়ে করবো? তোমাকে রূপ বিয়ে পড়তেছিল নাকি? তুমি ঐশ্বরিয়া রায়? হ্যাঁ, আর শুধু আমি না, সম্পত্তির লোভে বাইরে বাইরে বিয়ে করছে। ঠিক আছে, আপনিও চুপ করে আছেন কিসের জন্য? কত বাইরে দেবো দিয়া? আরে তোমার বাপই কইছিল যে আমার মায়ের বিয়ে করো, আমি মরে গেলে আমার সব সম্পত্তি আমার মায়েরা পাবে। আমরা তো আশা ছিলাম যে আরাম হয়েছে জীবনটা পার করে দিব। এখন তো দেখতেছি চিনি ধোকাবাজি কইরা 2টা মাইয়ের আমগুলোর উপর বসায় দিছে। বাইরে ভাই আপনি বুঝতেছেন না কিন্তু। হ্যাঁ, জীবনটা নিজের হাতে নষ্ট করলাম আমি। সম্পত্তি যেহেতু পাবো না, আমার সিদ্ধান্ত ফাইনাল, আমি এই সংসারে থাকুম না। এই তোর আমি তালাক দিব, তোরে আমি তালাক দিব। 1 তালাক, 2 তালাক। আরে ভাই আমার কথাই তো শেষ হয় নাই, এর আগে আপনি তালাক দিতেছে। আপনার কথা শেষ করে আর কি হবে? কথা তো আমার শেষ হয়ে গেছে, আমার জীবনটাই তো শেষ হয়ে গেছে। আরে ভাই উনার আরো সম্পত্তি আছে, এই 2 মেয়ে পাবে। আমি আর কি সম্পত্তি আছে? আরি পাতিল আছে, শরীর মাজুনি, পাতিল মাজুনি, এগুলো আছে না? এক্স ভাইরা ভাই আপা এরই নিয়ে আপনারা খুব সুখে দিতে থাকেন। আমি গেলাম, টাটা বাই। আরে ভাই শুনেন, তার আরো সম্পত্তি আছে, আমি দেখে বলতেছি শুনেন। তার সিঙ্গাপুর, মালয়েশিয়ায় 2টো হোটেল, কানাডায় 2টো বাড়ি, ব্যাংকে নগদ 120 কোটি টাকা, যার মালিক এই 2 মেয়ে। সরি, তোমার সাথে উচ্চ করছি। আমার শ্বশুর যে কত ভালো মানুষ ছিল, ও মাই গড। যাক, কানাডা, সিঙ্গাপুরের হোটেল কিন্তু আমাদের। সেটা বুঝে তো, বুঝলে তো। কি বলতেছে জান? আমি না তোমার জামাই, আমি না তোমার জান। আই লাভ ইউ না বলো। আমরা বাসায় যাই, যা গোছগাছ করতে হবে না, চলো। একটু আগে না তালাক দিছো আমারে, 1 তালাক, 2 তালাক, 5 তালাক, বাইরে আমার থেকে এখন। যাক, ওকে, যাইতেছি।
এক রাতেই 100 কোটি টাকার মালিক হয়ে গেলেন এক টোকাই। জলাশয় থেকে একটি বাটি কুড়িয়ে পেয়ে 100 কোটি টাকার মালিক হয়ে গেলেন এক টোকাই। জানা যায় এই বাটিটি মুঘল সাম্রাজ্যের আমলের এবং সম্রাট আকবরের হওয়ায় এর বাজার মূল্য 1000 কোটি টাকারও বেশি। এটি নিশ্চিত করেছেন প্রত্নতত্ত্ববিদ ডক্টর জাফর। তাই টোকাই ছেলেকে 100 কোটি টাকা প্রদান করে বাটিটি ক্রয় করে নিলেন এক ধর্নাঢ্য ব্যবসায়ী। এই সব ফকিনির বাচ্চা, সামনে আমি করে দিলাম, মাথা মতো খারাপ আছে। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। এই ছিল আমার গল্প। মা ছোটবেলায় পার্বতী বলে ডাকতো। সব হারিয়ে আজ যখন আমি রাস্তায়, তখন বুঝলাম মা কেন আমায় ছোটবেলায় পার্বতী বলে ডাকত। কারণ আমি সবসময় অন্য সম্পদের উপর লোভী ছিলাম, ভাগ্যের উপর ভরসা করতাম। তাই আমি ছিলাম পার্বতী, মানে কুফা। আসলে তারাই পার্বতী যারা নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়ায় না। আর পার্বতী হয়ে থাকবো না। এখন থেকে অন্যের সম্পদের ভরসায় না, নিজের চেষ্টায় ভাগ্য গড়ব। আজ আমার একটা চাকরির ইন্টারভিউ। চাকরিটা খুব দরকার, না পেলে আবার চেষ্টা করব।